সাভারের এক পরিত্যক্ত স্থাপনার নীরব অন্ধকারে লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর গল্প যা ধীরে ধীরে উন্মোচিত হয়ে চমকে দিয়েছে সবাইকে, যাকে দীর্ঘদিন ধরে অনেকেই মানসিক ভারসাম্যহীন বলে এড়িয়ে চলতেন। সেই মানুষটির ভেতরে যে লুকিয়েছিল ঠান্ডা মাথার এক নির্মম ঘাতক, তা কেউ কল্পনাও করেনি। সাভারে সংঘটিত ৬টি হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেফতার হওয়া মশিউর রহমান খান ওরফে সম্রাট এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরী সহ মোট ৬ জনকে হত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে সাভার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। পুলিশ জানায়, রোববার বিকেলে সাভার থানার সামনে থেকে সম্রাটকে আটক করা হয়। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সাভারের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং তার আচরণ ছিল অসংলগ্ন ও অদ্ভুত, যা দেখে অনেকেই তাকে মানসিক রোগী বলে মনে করতেন। রোববার দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের অতিরিক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরী সহ ২ জনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় সাভার থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ বাদী হয়ে মামলা করেন, যেখানে সম্রাট সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশের তদন্ত মতে ওই কমিউনিটি সেন্টার থেকে গত বছরের আগস্ট থেকে চলতি জানুয়ারি পর্যন্ত মোট ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম জানান, সম্রাট পাগলের মতো আচরণ করলেও তিনি প্রকৃতপক্ষে পাগল নন। সাইকো টাইপের এই ব্যক্তি শ্বাসরোধ করে হত্যার পর ৩টি মরদেহ আগুনে পুড়িয়ে দেন। নিহতদের মধ্যে মাত্র একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক স্বীকারোক্তিতে সম্রাট জানান, তিনি প্রথম খুন করেন ২০২৫ সালের ৪ জুলাই। সেদিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করেন। এরপর পর্যায়ক্রমে ২৯ আগস্ট, ১১ অক্টোবর, ১৯ ডিসেম্বর এবং সর্বশেষ শনিবার রাতে এক কিশোরী সহ ২ জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন। সাভার থানার পরিদর্শক অপারেশন হেলাল উদ্দিন জানান, নিহতদের বেশিরভাগই ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সম্রাট ১.৫ বছরের বেশি সময় ধরে থানার আশেপাশে ঘোরাফেরা করতেন এবং ছদ্মবেশে থাকতেন। পুলিশ জানিয়েছে, রিমান্ড মঞ্জুর হলে আরও হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে গভীর তদন্ত করা হবে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।